ফেসবুক ইনকাম দিবে না কি কি বিষয়ের উপর, এগুলো সবারই জানা উচিত। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই দয়া করে দেখবেন, কারণ আপনারা অনেকেই জানতে চান যে কেন ইনকাম দেয় না। আমরা হয়তো বা অনেক ভিডিওতেই একটু একটু করে বলেছি, তবে আজকে ফাইনালি নোটিশের মাধ্যমে কিন্তু আমরা জানতে চলেছি। দেখেন, একদিন হয়ে গেছে পোস্টটা করছে ফেসবুক তাদের অফিসিয়াল পেজে। তো এখান থেকে আসলে আমরা জানবো কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, নতুন হন পুরাতন হন, সবারই কিন্তু এটা জানা উচিত। তারাই প্রশ্ন করছে, আবার তারাই কিন্তু উত্তরটা আমাদেরকে দিয়ে দিয়েছে, দেখেন এখানে আছে। তো এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন, একটু ট্রান্সলেশন করে বুঝতে পারবেন যে কি বলতে চাচ্ছে। তারপর আমি মূল বিষয়টা, সেই মূল বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দেখেন এখানে তারা বলছে কি, হাউ ডু আই অ্যাকচুয়ালি গেট পেড, ইট ইজ পার ভিউ। পার ভিউতে আমরা কি পাবো, এবং এখানে আরো বিষয় আছে। দেখেন এই যে কোয়ালিফাইড ভিউজ লেখা আছে, তো এই জিনিসটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাছাড়া এখানে দেখেন আছে নো ফিক্সড রেট পার ভিউ। এই যে বিষয়টা, এই বিষয় দুটো কিন্তু আমাদের ধারণারও বাইরে। এই যে বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমি বলে দিতে পারি যে এই বিষয় দুটো আমরা অনেকেই জানি না। তো চলেন এখানে আসলে কি বলতে চাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করি। দেখেন, অ্যাকচুয়ালি পার ভিউ বা এটার ভিতরে যে অ্যান্সার গুলো দিচ্ছে তার ভিতরে আমরা যদি দেখি কোয়ালিফাইড ভিউজটা কি। কোয়ালিফাইড ভিউজ বলতে আপনার ভিডিওটা দেখছে, মানে কোয়ালিফাই হয়েছে। শুধুমাত্র অনেক সময় আমরা দেখি এরকম কিন্তু স্ক্রল করে চলে যায়। তো স্ক্রল করে চলে যাওয়ার ক্ষেত্রে অনেক ভিডিও প্লে হয়, সেটা 1 সেকেন্ড হোক 2 সেকেন্ড হোক, ওগুলো কিন্তু কোয়ালিফাইড হয় না। ভিডিও লেন্থের উপর কিন্তু নির্ভর করে। আপনার ভিডিওটা যদি 1 মিনিটের হয়, সেই ক্ষেত্রে 10 সেকেন্ড 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ড দেখলে হয়তো বা কোয়ালিফাইড ভিউ হিসেবে গণ্য হতে পারে। আবার অনেক সময় আমরা যে ভুলটা করি, দেখি আমাদের ভিউ হয়েছে অনেক কিন্তু ইনকাম হচ্ছে কম। এই প্রবলেমটা কিন্তু আছে। এখন একটা ব্যক্তি যদি একবারের বেশি ভিডিও দেখে, ধরেন আমি একটা ভিডিও দেখতেছি, একবার দেখছি, সেটা আমি এত ভালো লাগছে যে 10 বার 15 বার 20 বার দেখছি, ভিউ হিসাবে কাউন্ট হবে ওই 10 থেকে 12 বার বা যতবার দেখবো ততবার, কিন্তু ইনকাম দেওয়ার ক্ষেত্রে কাউন্ট হবে একবারই। বিষয়টা হয়তো বা বুঝতে পারছেন যে আপনি যতবারই দেখেন, আপনার ভিডিওটা যতবারই দেখুক, ইনকাম দেওয়ার ক্ষেত্রে একবারই কাউন্ট হবে। ভিউ হিসাবে কাউন্ট হবে আপনি যতবার দেখেন ততবারই। কোয়ালিফাইড ভিডিও এটার আন্ডারেও পড়ে। এবং এই যে স্ক্রল করে যে চলে গেলাম, প্রথমে দেখাইছি, তো ওইটাও কিন্তু কোয়ালিফাইড হয় না, আপনার ভিডিওর লেন্থের উপর নির্ভর করে। তারপর হচ্ছে নো ফিক্সড রেট পার ভিউ। প্রত্যেকটা ভিডিওর যে নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট আপনাকে দিবে, এরকম কিন্তু কোনো ফিক্সড করা নেই। আমরা বলতে পারবো না, হয়তো বা রেট দেখা যায় যে এত অ্যাভারেজ এত দিচ্ছে, বা পার 1000 ভিউজ অ্যাভারেজ এত দিচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো ফিক্সড করা নাই যে নির্দিষ্ট আপনাকে এইটাই দিবে প্রতি ভিডিও বা প্রতি পার ভিউতে, এরকম কোনো নির্দিষ্ট দেওয়া নেই। তারপরে হচ্ছে দেখেন, হোয়াট কন্টেন্ট ইজ এলিজিবল টু আর্ন। আপনার কন্টেন্টটা কখন এলিজিবল হবে এটাও কিন্তু জানা দরকার। দেখেন, আপনার ভিডিও মানে আপনার রিলসটা সর্বনিম্ন হলেও 10 সেকেন্ড হইতে হবে। 10 সেকেন্ড যদি না হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দিয়েছে, এই যে এটা যদি পুরোটা যদি দেখেন, প্রথমে আছে কিন্তু রিলসটা 10 সেকেন্ড, এটা আপনাকে হইতে হবে। তারপর হচ্ছে স্টোরি। স্টোরি আপনাকে সর্বনিম্ন লাস্ট 5 সেকেন্ড হইতে হবে, এর কম হইলে হবে না, সর্বনিম্ন 5 সেকেন্ড হইতে হবে। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট মাস্ট বি অথেন্টিক। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা অনেকে বুঝি না। এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার, এগুলো অবশ্যই অথেন্টিক হইতে হবে। আপনি যদি কোথা থেকে রোবোটিক ভাবে বা কোনোভাবে পেইড ভাবে যদি করেন, যদি বুঝতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা অথেন্টিক হইলো না। তো অথেন্টিক কিভাবে হবে, যেটা অরিজিনাল, আপনাকে ভালোবেসে যারা লাইক করে কমেন্ট করে শেয়ার করে জানতে চায়, এঙ্গেজমেন্ট যেটা অথেন্টিক, এক কথায় সেটাই হচ্ছে আপনাকে ইনকাম হিসেবে ইলিজিবল হবে, মানে আপনি এখান থেকে ইলিজিবল আর্নে সেই ধাপটায় যাইতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সেটা আপনি নতুন হন অথবা পুরাতন হন। তারপরে কি বলছে, হোয়াট ফ্যাক্টর মে ইম্প্যাক্ট মাই আর্নিং। তো আর্নিং এর ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক ধরনের যে বিষয়গুলো আছে, ওয়াচ টাইমের ব্যাপার থাকে এখানে দেওয়া আছে, আমি আপনাদেরকে একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি। এখানে ওয়াচ টাইমের যে ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে। কোয়ালিটি অ্যান্ড অরিজিনালিটি, এটাও মাথায় রাখতে হবে। তারপর এঙ্গেজমেন্ট, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এই যে চারটা বিষয় আমরা মোটামুটি অনেক ভিডিওতে আমি বলার চেষ্টা করছি। ওয়াচ টাইমের ব্যাপারটা যদি আমি আসি, আপনাকে ওয়াচ টাইম নির্দিষ্ট কিন্তু এরকম না যে তারা বলে দিছে যে আপনার ভিডিওটা এত সেকেন্ড দেখলে ওয়াচ টাইম মানে কাউন্ট হবে, ইনকাম দেওয়ার ক্ষেত্রে কাউন্ট হবে। সেইটা আমরা এভারেজ ভিউর উপর নির্ভর করি। সবসময় বলি যে আপনার ভিডিওটা যদি 1 মিনিটের হয়, তাহলে 30 সেকেন্ড হচ্ছে এভারেজ একটা ভিউ, মানে মিডল একটা মধ্যম যে একটা অবস্থান আছে, ওইরকম একটা আমরা ধারণা করে বলি। কিন্তু ফেসবুক কিন্তু ওইরকম ধারণা করেও বলেনি।
জাস্ট আমরা বুঝি যে অর্ধেক ভিউ দেখলে ভিডিওটার যত লেন্থ তার যদি অর্ধেকটা ভিউ হয়, এভারেজ ভিউ থাকে যদি, তাহলে সেই ভিডিওটা ভাইরালও হয় এবং ইনকামটা একটু বেশি আমরা দেখেছি। ম্যাক্সিমাম ভিডিওতে যেটা দেখেছি সেটাই আমরা বলার চেষ্টা করি। ফেসবুক কিন্তু অরিজিনালি এরকম বলে নাই যে আপনাকে এতটুকু টাইম হইতে হবে ভিউর ক্ষেত্রে। তারপর কোয়ালিটি এন্ড অরিজিনালিটি, এটা তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনার কন্টেন্টটা অবশ্যই অরিজিনাল হইতে হবে, কোয়ালিটিফুল হইতে হবে এবং এখানে কোনো ধরনের কোনো কপি বা অন্যের ভিডিও এনে আপনি ছেড়ে দিবেন এরকম কিন্তু করা যাবে না। এঙ্গেজমেন্টের বিষয়টা সেই একই কথা যে অবশ্যই লাইক, কমেন্ট, ওয়াচ টাইম সবগুলো কিন্তু আপনার অবশ্যই অথেন্টিক হইতে হবে। এখানে কোনো থার্ড পার্টি বা অন্য রোবোটিক কোনো সিস্টেম অ্যালাউ করা যাবে না। গ্লোবাল রিচের ক্ষেত্রে দেখেন দক্ষিণ এশিয়ার কান্ট্রির ভিতরে ইনকামটা একটু কমই হয়। আপনারা যদি বাইরের দিকে তাকান, ইউরোপ কান্ট্রি অথবা ইউএসএ, সেই সব জায়গায় ট্রাফিক যদি আপনার ভিডিও দেখে সেক্ষেত্রে আপনার ইনকামটা একটু বেশি হবে। এটা আমরা সকলেই জানি। এটা আসলে ফেসবুক না, ইউটিউবের ক্ষেত্রে এবং অন্যান্য প্ল্যাটফর্ম বা অন্যান্য আর্নিং এর ক্ষেত্রেও এটা সেম সিস্টেম। তো গ্লোবালি রিচ করার চেষ্টা করবেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাইরের কান্ট্রিগুলো যদি আপনি বেশি ভিউ আনতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু বেশি হবে। তাছাড়া নিচে আরো অনেকগুলো স্টেপ আছে, এই সবগুলো যদি টোটাল বিষয়গুলো বলতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিও। যদি নিচের এইগুলো সম্পূর্ণ আরো ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এই সম্পর্কে আরো বিস্তারিত দেওয়ার। তো আমি যতটুকু বলছি এইটুকু যদি আপনার মাথায় ঢুকাইতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সফলতা আসবে। তারপর আর একটা যে বিষয়টা আমি একটু স্কিপ করে চলে গেছি, সেটা হচ্ছে এই যে বিষয়টা, এই জায়গায় আরেকটা কথা আছে, আপনার ভিডিও যারা দেখবে তাদেরও কিন্তু অবশ্যই অনেক কিছু রুলস মানতে হবে। তাদের যদি কোনো প্রবলেম থাকে, তারা যে আইডিতে দেখছে বা তারা যে পেজের মাধ্যমে দেখতেছে, তাদের যদি কোনো ইস্যু প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকামে প্রবলেম হবে। বুঝতে পারতেছেন? মানে আপনার কন্টেন্ট তো অবশ্যই ভালো হইতে হবে, আপনার আইডি অথবা আপনার পেজ অবশ্যই সবল এবং সুস্থ থাকতে হবে এবং যে আপনার ভিডিও দেখবে তারও আইডিটা সুস্থ এবং সবল থাকতে হবে। তার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আর্নিং দিবে না। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর এই কারণেই কিন্তু আমাদের ইনকাম কম হয়। আমরা দেখি প্রচুর পরিমাণে ভিউ হয় কিন্তু ইনকাম কম হয়, কারণ একজনে একাধিকবার ভিডিও দেখে, তারপর যে ভিডিও দেখতেছে সে হয়তো বা তার আইডিটা সুস্থ না বা তার পেজটা সুস্থ না। তো এই বিষয়গুলো কিন্তু থাকে। তারপর অথেন্টিকের ব্যাপারটা তো অবশ্যই আছে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আর এই বিষয়গুলোর কারণেই আমাদের ইনকাম গুলো কম হচ্ছে। এটা আপনারা হয়তো এখন বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।